আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। ট্যাক্স ইনফরমেশন কি অথবা কেন সাবমিট করতে হবে, আশা করি প্রত্যেক ইউটিউবারে কিন্তু এই বিষয়টা জানে। তারপরও আমি একটু বলে রাখি, যদি আপনি না জানেন, যদি আপনি একজন ইউটিউব ক্রিয়েটর হন আর যদি প্রত্যেক মাসে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়, তো যদি আপনি সঠিক সময়ে ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনার সেই ইনকাম থেকে 30% ইনকাম ইউটিউব কেটে নিবে। আশা করি এখন বুঝতে পারছেন যে ট্যাক্স ইনফরমেশন কতটা গুরুত্বপূর্ণ। তো দেখুন, এই যে সম্পূর্ণ প্রসেস কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, এই প্রসেস আমি আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাবো। তো সেই জন্য বলছিলাম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। আপনাকে সর্বপ্রথম আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তারপরে কিন্তু এখানে নোটিফিকেশন থাকবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সামনে। যদি এখানে না থাকে তাহলে কিন্তু ওপরে একটা বেল বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সেই নোটিফিকেশনটা এখানে পাবেন। যদি এখানে না থাকে, নর্মালি কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে, জাস্ট এখানে ক্লিক করবেন ম্যানেজ ট্যাক্স ইনফোতে। ওকে, তো জাস্ট আমি এখন কি করব, ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিব। ওকে, তো যখন আমি ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করব, তারপরে কিন্তু নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন চলে আসছে, একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। তারপর আপনাকে একটু নিচে আসতে হবে, স্ক্রল করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ট্যাক্স ফ্রম। ওকে, জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে আপনার জিমেলের পাসওয়ার্ড দিতে হবে, যে জিমেলটা আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে। ওকে, তারপরে এখানে সিলেক্ট করতে হবে আপনাকে ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট, তো জাস্ট এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নেক্সট করার পর আপনাকে একটু নিচে আসতে হবে। নেক্সট করলে কিন্তু অটোমেটিক্যালি আসবে। নিচে আসলাম। নিচে আসার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি ইউএসের সিটিজেন নাকি বাংলাদেশের নাকি অন্যান্য দেশের। তো যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, তো জাস্ট আমি এখান থেকে নুতে ক্লিক করে দিব। যদি আপনি ইউএসের সিটিজেন হন তাহলে ইয়েস করে দিবেন, তারপরে নেক্সট। তো তারপর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথম যে অপশন, আমরা কিন্তু একটু আগে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করছিলাম। তো যদি আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে সর্বপ্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন করা একটা ইন্টারফেস আসবে। তো এখানে জাস্ট আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে, ওপরের অপশনটা ক্লিক করার পরে। ওকে, তো জাস্ট আমি এখানে স্টার্টে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে আরও একটু হোল্ড করতে হবে, যেহেতু ইন্টারনেটের ব্যাপার স্যাপার। ইন্টারনেট ভালো থাকলেও কিন্তু এই জায়গায় একটু আপনাকে অপেক্ষা করতে হবে, এখানে একটু লোডিং হয়। ওকে, এটা অ্যাডসেন্সের একটা প্রসেস। তো তারপরে লোডিং হবার পর কিন্তু আপনার সামনে নতুন করা আরেকটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো। এখানে আপনাকে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের নাম দিতে হবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে নাম থাকবে, অথবা অটোমেটিক্যালি কিন্তু এখানে শু করে ট্যাক্স আইডেন্টিটি। তারপর এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশে সিলেক্ট করতে হবে, যদি অন্য দেশের হন তাহলে অন্য দেশ সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে টিন ভেরিফিকেশন নাম্বার দিতে হবে। তো যদি আপনি না জানেন কীভাবে টিন ভেরিফিকেশন নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে আপনাকে অবশ্যই টিন ভেরিফিকেশন নাম্বার দিতে হবে, না দিলে কিন্তু আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনকাম থাকবে সেখান থেকে 30% কেটে নিবে। ওকে, তো অবশ্যই আপনাকে টিন ভেরিফিকেশন নাম্বার দিতে হবে। টিন ভেরিফিকেশন নাম্বার দেওয়া শেষ হলে তারপর এখান থেকে আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনাকে কিন্তু এখানে আপনার এই যে পারমিটে ক্লিক করতে হবে। ওকে, তো অবশ্যই আপনার এখানে পারমিটে ক্লিক করে দেবেন। যদি পারমিটে ক্লিক না করেন তাহলে কিন্তু নেক্সট যে স্টেপগুলো সেগুলো কিন্তু আসবে না। ওকে, তো জাস্ট আমি এখানে যে আপনার পারমিটে ক্লিক করে দিব, তারপরে একটু নিচে চলে আসবো। ওকে, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, আপনাকে অ্যাড্রেস দিতে হবে আর কি। তো আপনার ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু সেই অ্যাড্রেসগুলো দেওয়া আছে, অ্যাড্রেস দিতে হবে, সিটি দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে। ওকে, তো এখানে এগুলো দেওয়ার পরে কিন্তু আপনাকে নেক্সট করে দিতে হবে। তো এখানে যে অ্যাড্রেসগুলো দিবেন সেগুলো কিন্তু ভালোভাবে আপনাকে দেখতে হবে। ওকে, আপনার ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু সেই অ্যাড্রেসগুলো দেওয়া আছে, সুন্দরভাবে মিলিয়ে দিবেন। ওকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে অ্যাড্রেস দিয়েছিলেন ওই অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে। এখানে অ্যাড্রেসগুলো দেওয়া শেষ হলে আপনাকে জাস্ট এখান থেকে নেক্সট করে দিতে হবে। ওকে, আর কিচ্ছু না। তারপর এখান থেকে আপনাকে মেলিং অ্যাড্রেসটা সেম রাখতে হবে। যদি আপনি যে অ্যাড্রেসটার উপরে সিলেক্ট দিচ্ছেন সেই অ্যাড্রেসের মতো যদি নিচের অ্যাড্রেসটা রাখতে চান, তারপর জাস্ট আপনাকে এখানে মেলিং অ্যাড্রেসে ক্লিক করে দিতে হবে। আর যদি না রাখতে চান, অন্য অ্যাড্রেস দিবেন, তাহলে টিকমার্ক উঠিয়ে দিতে হবে। তো আমি সেম রাখবো, তো এখানে টিকমার্ক করে দিলাম, তারপরে নেক্সট করার পরে একটু লোডিং হবে এখানে আবার। ওকে, তো লোডিং হবার পরে কিন্তু আপনার সামনে নতুন করা আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে কী করবো, ইএসএ ক্লিক করে দিব। যেহেতু আমরা একটু আগে টিন ভেরিফিকেশন নাম্বার দিচ্ছি, তো আমরা এখানে ইএস করে দিব।
ইয়েসে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে এখানে আরেকটা জিনিস টিক মার্ক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা টিক মার্ক করে দিবেন, তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। ওকে, তো আপনি যেই দেশে থাকবেন অথবা যেই দেশের নাগরিক ওই দেশ এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনাকে একটু নিচে আসতে হবে। ওকে, বাংলাদেশ দেওয়া শেষ, তারপর এখান থেকে সার্ভিস এটাও আপনাকে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দিলাম, তারপর এখান থেকে আর্টিকেল। ওকে, তো আর্টিকেল এখানে আপনাকে জাস্ট 7 দিতে হবে, প্যারাগ্রাফ 1 সর্বপ্রথম যেটা থাকবে ওইটা দিতে হবে। তারপরে সেকেন্ডে যে অপশন জিরো রেডওয়েস এটা দিয়ে দিবেন। ওকে, প্রথম যে অপশনটা থাকবে জিরো রেডওয়েস, তারপর আপনাকে এখান থেকে এটা টিক মার্ক করে দিতে হবে। ওকে, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন। ওকে, টিক মার্ক করার পরে কিন্তু আপনাকে আরেকটু নিচে আসতে হবে। যখন আপনি নিচে আসবেন এখানে আপনাকে এগুলোও কিন্তু টিক মার্ক করে দিতে হবে। তারপর এখান থেকে আর্টিকেল দিতে হবে আপনার 12, তারপরে প্যারাগ্রাফ 2, তারপর এখান থেকে আপনাকে 10 রেডওয়েস দিতে হবে। ওকে, দিয়ে দিলাম। তারপর এখানে আপনাকে এটা আবার টিক মার্ক করে দিতে হবে। যখন আপনি টিক মার্ক করবেন তারপর আপনাকে আবার একটু নিচে আসতে হবে। ওকে, এখান থেকে আপনাকে এইটাও টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করার পর এখান থেকে জাস্ট আপনি নেক্সট করে দিবেন। ওকে, জাস্ট এখানে যে প্রসেসগুলো আমি দেখালাম সেম টু সেম এইভাবে করতে থাকেন। আপনি যদি ইংরেজি ভালোভাবে পড়তেও না জানেন অসুবিধা নেই, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করতে থাকেন। ওকে, তারপর এখান থেকে জাস্ট টিক মার্ক করলেই হবে, নেক্সট করতে হবে না। টিক মার্ক করলে কিন্তু অটোমেটিক্যালি সেকেন্ড স্টেপ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো। এখান থেকে আপনাকে আর্টিকেল সিলেক্ট করতে হবে, আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2, তারপর এখান থেকে উইথিন এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি এইটা এখানে সিলেক্ট করে দিলাম, আপনার আর্টিকেল 12, তারপর এইটা হলো 10 রেডওয়েস। ওকে, করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্ক করার পরে আপনাকে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, তো জাস্ট আপনাকে এখানে একটু আবারও হোল্ড করতে হবে যেহেতু এটা লোডিংয়ের ব্যাপার স্যাপার। এখানে দেখুন চলে আসছে, যেগুলো আমি সাবমিট করলাম এগুলো কিন্তু এখানে শু করতেছে। ওকে, তো আপনি যদি চান এখান থেকে আরেকবার রিভিউ করতে তাও করতে পারবেন। জাস্ট এই পিকচারটার উপরে ক্লিক করলে কিন্তু পিকচারটা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আরেকবার রিভিউ করতে পারবেন। তো এটা আপনার ইচ্ছা, যদি আপনার কাছে মনে হয় না কোথাও ভুল আছে আমার একবার রিভিউ করার দরকার তাহলে করবেন, আর যদি কোথাও ভুল না থাকে তাহলে করার দরকার নাই। ওকে, হয়ে গেল। যেহেতু আমার এখানে সব কিছু ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে আই কনফার্ম দ্যাটে ক্লিক করবো। ওকে, আমার এখানে সব কিছু পারফেক্ট। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে আপনাকে সিগনেচার করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে নেক্সট করে দিই, নেক্সট করে দিলাম। এখানে যখন আপনি একটু নিচে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফুল লিগ্যাল নেম। ওকে, তো আপনাকে কিন্তু এখানে আপনার যে অরিজিনাল নাম, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে নাম থাকবে ওই নামে এখানে সিগনেচার করতে হবে। ওকে, যখন আপনি এখানে সিগনেচার করবেন মানে সাইন করবেন তারপরে কিন্তু নিচে দুইটা অপশন দেওয়া আছে। ওকে, তো দুইটা অপশন এখানে যা বলতেছে তারা যে এখন যে সিগনেচার আপনি করলেন এটাকে আপনি নিজে করলেন নাকি অন্য কেউ করলো। তো যদি আপনি নিজে করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনি না করে থাকেন তাহলে আপনাকে নো দিতে হবে। তো যেহেতু আমার অ্যাকাউন্টে আমি সিগনেচার করছি তো জাস্ট আমি এখান থেকে ইয়েস দিয়ে দিব। ইয়েসে ক্লিক করার পরে এখান থেকে নেক্সট করে দিতে হবে। নেক্সট করার পরে কিন্তু আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম যেটা বলতেছে আপনি যদি আগে কখনো গুগলের সাথে কাজ করে থাকেন তাহলে আপনাকে এখানে ইয়েস দিতে হবে। তো যেহেতু আমি আগে কখনো গুগলের সাথে কাজ করি নাই তো জাস্ট আমি এখান থেকে নো দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে আমি এটা ক্লিয়ার করে দিব যে আমি হ্যাঁ শিওর, আমি ক্লিয়ার করতেছি তাদেরকে যে আমি কখন আগে গুগলের সাথে কাজ করি নাই। এটার জন্য আমাকে এখানে জাস্ট টিক মার্ক করতে হবে। তারপর একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে কিন্তু এখানে দুইটা অপশন আপনি দেখতে পাবেন। সর্বপ্রথম অপশনে বলতেছে আপনি যদি আগে কখনো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে পেমেন্ট না নিয়ে থাকেন তাহলে উপরের অপশন সিলেক্ট করার জন্য, আর যদি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টে পেয়ে থাকেন তাহলে নিচেটা সিলেক্ট করার জন্য। যেহেতু আমি এখনও এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাই নাই তাই উপরেরটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নেক্সট করার পরে কিন্তু আপনার সামনে নতুন করে আরেকটা ইন্টারফেস আসবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে। ওকে, তো আপনি জাস্ট নিচেরটা ক্লিক করবেন গেট ডকুমেন্টস বা ইমেলে। ওকে, উপরেরটাতে দেওয়ার দরকার নাই আই অ্যাকসেপ্ট। ওকে, এটাতে দেওয়ার দরকার নাই, নিচেরটাতে দিবেন গেট ডকুমেন্টস বা ইমেল, তারপর এখান থেকে সাবমিট করে দিবেন। ওকে, তো যেইভাবে আমি প্রসেসগুলো দেখালাম এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। তো জাস্ট এখানে এই গেট ডকুমেন্ট বাই ক্লিক করার পর সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে কিন্তু আপনাকে এখানে আরেকটু অপেক্ষা করতে হবে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু এখানে নতুন করা আরেকটা ইন্টারফেস আসবে। মানে অ্যাকচুয়ালি আপনি যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করছেন সেগুলো সঠিক আছে কিনা এখানে তারা জানাই দিবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করছি সেগুলো কিন্তু অ্যাপ্রুভেল করে ফেলছে। ওকে, ক্লাইম, তারপরে উপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভেল, মানে সম্পূর্ণভাবে আমি যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করলাম, ডিটেলস সাবমিট করলাম, তারা এগুলো অ্যাকসেপ্ট করছে। ওকে, তো যার কারণে কিন্তু এখানে অ্যাপ্রুভেল দেখাই দিছে। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করছি এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।